সবাই নিজের মতো মজা নিচ্ছে। আমি মানুষ, আমি মালিক, আমার মেয়ের বিয়ে হবে নবসম্বন্ধ, কালকে আসবে হারাম করে আওলাদেরা সব, কারণ হাঁ করাতে খাবো খাবো করে ছেলের বাপ, ছেলের বোনাই, ছেলের আলো সব কারণ সব আছে। 8-10 জন কাল দেখতে আসবে, পাকা ফাইনাল ডেট। চিন্তা করছে যখন হব বিয়াই আর হব জামাই, দুটোই তো বুঝলাম আর কি বলবো, এদের সব খাওয়াতে হবে, তো একটু খাসির গোশ খাওয়ালেই ভালো হয়। হ্যাঁ না? যখন ছাগলের পোশাক হচ্ছিল তখন গেলে না, বাচ্চাটা দুধ খেলো কি খেলো না দেখলে না, এখন গোশ খাবার কথা মনে হয়েছে, গোয়ালে ঢুকে মায়ের সামনে দিয়ে বাচ্চাটাকে টেনে বার করে নিয়ে এলে, গোয়ালের সামনে বাচ্চাটাকে জবাই করলে, আর বাচ্চাটা 4 হাত পা ছটফট করে মা 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 করে চলে গেল। মা দাঁড়িয়ে দেখলো যে বাচ্চা শহীদ হয়ে গেল, চামড়া ছাড়িয়ে গোশগুলো টুকরো টুকরো করে বানালে, তোমার রান্নার মতো সাইজ করে তা মায়ের সামনে ধুয়ে নিয়ে চলে গেলে। এরপরে বেলা হলো, গোয়ালের ছাগলগুলো গোড়া থেকে দড়ি খুলে দিলে, বাচ্চা শহীদ হওয়ার পরে মা আরো 2টো বাচ্চা সাথে করে বাগানে চলে গেল। আফসোসের সঙ্গে চোখের পানিও পড়লো, খানাও খেলো। সারাদিন খানা খাওয়ার পরে গাছের পাতা ঘাস এটা ওটা খেয়ে আবার সন্ধ্যেবেলা 2টো বাচ্চা সাথে করে এনে মালিকের বাড়িতে ফিরে এলো। আমরা হলে ফিরে আসতাম, ও ফিরে এলো আর প্রমাণ করলো, মালিক তুমি আমার বাচ্চাকে আমার বুকের সামনে জবাই করেছো, আমি কিচ্ছু বলি নাই, কারণ তুমি আমার মালিক, তুমি যা খুশি করতে পারো, তোমার উপরে বলার আমার অধিকার নেই। আমি তোমাকে মালিক বলে স্বীকার করেছি, তাই 2টো বাচ্চাকে সাথে করে আবার তোমার দরজায় ফিরে এসেছি, তোমার দরজা ছেড়ে পালাই নাই। কি মনে হয় ছাগলের ঈমান আছে না নাই? আছে? এতটা ঈমান আমার আছে। এই ছাগলের এত ঈমান আছে, তবু এ জান্নাতে যাবে না। কারণ এ জীব, একটা জন্তু, একটা জানোয়ার, এই জানোয়ার জান্নাতে যাবে না। জানোয়ার জান্নাতে যাবে না, মানুষ যাবে। কে যাবে বলো? জোরে বলো। তাহলে আমি মানুষ, আমার তো ছাগলের মতো ঈমান নেই, তবু মানুষ, একটা চান্স আছে। হ্যাঁ না বলো? বলেন জানোয়ার আর মানুষের তফাৎ কি? জানোয়ার যে কোনো কাজ করে ভাবে না এই কাজের রেজাল্ট কি হবে, এই কাজ করলে আমার চলবে কি চলবে না। यानी एक कथाय से परकाल विश्वास करे ना और भविष्यतेर कथा भेबे कोनो काज करे ना, मानुष भेबे करे। है ना ना जोरे बोले तो छागल जाने ना जे এইটা খাচ্ছি হারাম না হালাল, বৈধ না অবৈধ, চলবে কি চলবে না। আমি জানি এ বাবাজি ভাবেন বসে বসে, ছাগল জানে না যে এইটা খাওয়ার পরে আমার কি হবে, ও খাবে। কিন্তু আপনি তো জানেন। ছাগল জানে না বলে খেয়েছি, আপনি কি করে খেলেন? আপনি জানেন তো হারাম মাল খাওয়া যাবে না, অবৈধ মাল খাওয়া যাবে না, অন্যায় ভাবে লোকের ঠকানো যাবে না, জোর করে লোকের মাল কেড়ে খাওয়া যাবে না। আপনি তো জানেন, খেলেন কি করে? আপনি জানার পরে খেয়েছেন। ছাগল না জেনে খেয়েছে, অপরাধী বেশি কে? অপরাধী বেশি কে? আমি তো জেনে বুঝে খেয়েছি। ছি 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 ছি। তাহলে বুঝতে হবে আমি এখনো জানোয়ারি থেকে গেছি, মানুষ না। হ্যাঁ মানুষ না না বাবাজি। জানোয়ার আর মানুষের মধ্যে সব থেকে মেন ডিফারেন্স এই জায়গায় যে জানোয়ার বুঝালে বোঝে না, মানুষ বুঝালে বোঝে। দেখেন না একটা 9-10 বছর
বয়সের ছেলেকে পিতা অন্তিম কাল পর্যন্ত বুঝাচ্ছে, জয় বাবা এ কাজ করিস না, বাবা এ পথে যাস না, আমি তোর বাপ বলছি এ অন্যায় করিস না, তারপরও সেই কাজটা করছে। তো তখন বাপ রেগে গেলে কি বলে, তুই জানবার না মানুষ, তুই তোর মতো জানবারকে তো জুতিয়ে দেখুন, জানবার কথা তাহলে ওটা মানুষ না জানবার, এটা ওর ছেলে না অন্য কারো। ও নিজের ছেলেকে নিজেই বলছে কি, তার মানে জানবার বোঝে না, জানবার। আর তুইও জানবারও বোঝে না, আর তুমিও। এবার আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি যে বাপ আমাকে জন্ম দিয়ে যেদিন বুঝেছে আমি মায়ের পেটে এসেছি, ওই দিন থেকে বাপ তার জীবনের সব ছক ভেঙে দিয়েছে। ওই দিন থেকে ফিকির করছে আমার ছেলে হবে, এই নাম রাখবো, এইরকম করে মানুষ করব, এইরকম লেখাপড়া শেখাবো, তার জন্য আমি এমনি বাড়ি বানাবো, তার জন্য এমনি গাড়ি কিনে দেব। ওই সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের সর্বস্ব শেষ করেছে, পৈতৃক সম্পত্তি বেচেছে, প্রয়োজনে ভিটে বাড়ি বেচেছে, আর শেষে না কুলালে এমনি করে আঁচল পেতে ভিকও করেছে। হ্যাঁ না, এই বাপের কথা বুঝেছি, ছাগল কথা। এইরকম বাপের কথাটাই তো এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। তা আমি আমাকে মানুষ ভাবি কি করে, তাকিয়ে বলিয়ে দিকে, যে মা আপনাকে আমাকে পেটে ধরে 10 মাস ভালো করে খেতে পারলো না, আর যদি খেয়েছে তো পেটে খাবারটা রাখতে পারলো না, অসহ্য যন্ত্রণা, বমি করে চোখ মুখ লাল করে ফেলেছে, আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছে, তবু বাচ্চার প্রতি অনীহা পেশ করলো না। প্রসবের সময় মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়েছে, তবু বাচ্চা হারাতে রাজি না। প্রয়োজনে নিজের পেটটাকে নিজের সামনে কেটে 2 টুকরো করেছে, আর বাচ্চাকে তুলে নিয়ে কোলে দিয়েছে, তাতেও মা খুশি, তবু বাচ্চার উপরে নারাজ। যদি বলে কেমন বাপের বেটা, একবার পেটটা চিরে দেখা না দেখি। আর চিরতে হবে না, খালি এক